বিজেপির একটা ফাউল প্লে অসমে এনআরসি করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ১৯ লক্ষ নাম ফাইনাল লিস্টে এসেছিল, তার মধ্যে ১৩ লক্ষ হিন্দু এবং ৬ লক্ষ মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ। এক্ষেত্রেও এসআইআরে যে কাজটা বিজেপির তরফ থেকে বা করছে ইলেকশন কমিশন, কিন্তু বিজেপির তো এতে একটা মোটিভেশন রয়েছে অবশ্যই। কোথাও কি সেই মানে ফাউল প্লেটা এক্ষেত্রেও হয়ে যাবে? মানে বেশিরভাগ হিন্দু মেজরিটি, মানে হিন্দুদের নামটাই কি বাতিলের খাতায় চলে যাবে? দেখুন, এটা দুর্ভাগ্যজনক, যদি যায় দুর্ভাগ্যজনক। এটা হওয়া উচিত ছিল না। এবং দুটো আমরা যেটা দিয়ে আজ শুরু করলাম, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে টুইট, এটা একটি সম্প্রদায়, সংখ্যালঘু না বলে কোট আনকোট মুসলিমদের জন্য। এবং তারপর নেক্সট পার্টে যেটা আমরা এখন দেখছি, যে যার জন্য এসআইআর, যার জন্য বিরোধীরা বলছিল পশ্চিমবাংলায় বিশেষ করে ১ কোটি ১.৫ কোটি বাংলাদেশি রোহিঙ্গা বলে কোট আনকোট আবার রোহিঙ্গা ভরে গেছে, সেইটা এসআইআর এর লিস্টে, ড্রাফট লিস্টে কিন্তু আমরা দেখতে পেলাম না। এবং ইসিআই থেকে এরকম কোনো বক্তব্য আসেনি যে অনেক বাংলাদেশি ঢুকে গেছে, এবং অনেক বাংলাদেশি যদি ঢুকে গিয়ে থাকতো অথবা ঢুকে ছিল, তার জন্যও দায়ী হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। তৃতীয় নম্বর হচ্ছে, আবার আমি বলছি, মাননীয় নিশ্চিতভাবে মুসলিম সম্প্রদায়ের জন্য উন্নতি করুক, প্রগতি করুক। আর 10 গুণ কেন, যদি টাকা থাকে 15 গুণ খরচা করুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি হিন্দু মুসলিমই কার্ড খেলে, কারণ আমরা সাধারণ মানুষ, আমি, আপনি, স্বপন এবং সবাই যারা দেখছে দর্শকরা, আমরা ফেসে গেছি দুটো দলের মধ্যে, হিন্দু আর মুসলিমের মধ্যে, দুটো কার্ডের মধ্যে। তার এই হিন্দু সম্প্রদায়, আমি যেহেতু হিন্দু সম্প্রদায় আছি, আমারও জানতে ইচ্ছে করবে যে আমাদের জন্য, আমাদের মাননীয় যা, সে আমারও মুখ্যমন্ত্রী, সে আমাদের জন্য, হিন্দু সম্প্রদায়ের জন্য কি কি করেছে। একটা জগন্নাথ মন্দির করে তো আমার পেট ভরবে না, একদমই তাই স্বপন, আপনারও পেট ভরবে না। তো মসজিদ করে কোনো মুসলমানের পেট ভরেনি, ওই জন্য আজকে 15 বছর পর তাকে আবার বলতে হলো কি কি করেছে, উন্নয়ন কি করেছে, কত এমপ্লয়মেন্ট দিয়েছে ভোট হিন্দু মুসলিমদের। তাহলে মুর্শিদাবাদ, মালদার থেকে লক্ষাধিক লোককে মাইগ্রেট হয়ে অন্য রাজ্যে গিয়ে রোজগার করার জন্য মাসের পর মাস বাড়ি ছেড়ে, ভিটে ছেড়ে, একটা ঘরে 15 জন গরু ছাগলের মতন থেকে রোজগার করতে বাইরে যেতে হতো না, কেরালা যেতে হতো না, পাঞ্জাব যেতে হতো না। এই পরিযায়ী শ্রমিক, এই হিউজ নাম্বার অফ পরিযায়ী শ্রমিক, বিশেষ করে পশ্চিমবাংলায়, ভারতের বিভিন্ন জায়গায় ভিটে মাটি ছেড়ে একটা রুমে 15 জন গরু ছাগলের মতন থেকে, কারণ এখানে টাকা নেই, এখানে কোনো রোজগার নেই, তাদের পেট চালাবার জন্য, বউ বাচ্চাকে দেখার জন্য, দুবেলা ভাতের জন্য তাদের পড়ে থাকতে হচ্ছে গরু ছাগলের মতন কেরালা অথবা পাঞ্জাবে অথবা কাশ্মীরে বর্ডার রোডে গিয়ে রাস্তা তৈরি করতে হচ্ছে 17,000 ফিট। আমি দেখেছি নিজে, সে মালদা অথবা মুর্শিদাবাদের সংখ্যালঘু। তো সংখ্যালঘু যদি এত ইমপ্রুভমেন্ট হয়ে থাকে, তাদের, আমি আবার বললাম, তাদের পরিযায়ী হয়ে অন্য জায়গায় যাওয়ারও দরকার ছিল না। এবং যদি শিক্ষিত যদি সংখ্যালঘু হতো, আইআইটি অথবা অল ইন্ডিয়া এইমসে কতজন পেয়েছে তার সমীক্ষা আসুক। পশ্চিমবাংলায় কি ওবিসি এ বিতে করে কিছু লোক ঢুকিয়ে দিয়েছে, সেটা উই আর নট রিয়েলি বদার্ড। মানে সংখ্যালঘুরাই প্রশ্ন, আমরা না, সংখ্যালঘুরাই প্রশ্ন চিহ্ন তুলছে আজকে 2025-এর শেষে। আমাদের জন্য আপনি গত 15 বছর কি করেছেন? একদমই। এবং এই জায়গা থেকে কর্নেল চৌধুরী, মানে আমরা কতগুলো পয়েন্ট বিবেচনা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট থেকে। একটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তার লম্বা পোস্টে একটা কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে 235টি সরকার স্বীকৃত আনএইডেড জুনিয়র হাই মাদ্রাসাকে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের মাসিক সাম্মানিক দেওয়ার জন্য সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় প্রকল্প চালু করা হয়েছে 235টি সরকার স্বীকৃত আনএইডেড জুনিয়র হাই মাদ্রাসাকে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। তিনি বলছেন এছাড়া আরও 700টি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ চলছে। ইতিমধ্যেই আরও 366টি মাদ্রাসাকে আনএইডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই 366টি মাদ্রাসার শিক্ষক অশিক্ষক কর্মচারীদেরকেও মাসিক সাম্মানিক দেওয়ার জন্য অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঠিক এই পয়েন্টটাকে নিয়েই আমি একবার কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, দেখুন, মাদ্রাসা মানে হচ্ছে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শিক্ষা প্রতিষ্ঠান। এবার সেই মাদ্রাসার ভেতরে কি শিক্ষা দেওয়া হয়
ধর্মীয় শিক্ষা বেশি দেওয়া হয়, নাকি সেখানে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা পঠন পাঠন রীতি চলছে, সেইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে। আপনি নিশ্চিতভাবে জানেন যে বাংলাদেশেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এরকম প্রচুর মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে যাচ্ছিলেন, একের পর এক মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে যাচ্ছিলেন। আলটিমেটলি যখন জুলাইয়ে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো, জানা গেল যে সেই মাদ্রাসা থেকেও ছাত্র যুবদেরকে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, প্রাণে শেষ করে দেওয়ার জন্য। এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যেও এই মাদ্রাসাগুলো, আমরা জানি যে এই খারিজি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোর কোনো স্বীকৃতি নেই, মানে যে মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 700 মাদ্রাসা কে স্বীকৃতি দেওয়ার কথা তিনি বলছেন, এই মাদ্রাসাগুলো এর মধ্যেও কি মানে একটা দুটো এরকম নেই যেগুলো খারিজি মাদ্রাসা, যেখানে গোড়া ধর্মীয় প্রচার করা হচ্ছে, যেখানে জিহাদকে লালায়িত করা হচ্ছে? আমার প্রশ্ন ঠিক এই জায়গাটায়, যেহেতু আপনি ডিফেন্সের অনেক বেশি এক্সপার্ট, তাই আপনার কাছে এই প্রশ্নটা আপনার কাছে আমি স্বপন, আপনি কোন দিকে নিয়ে বলতে চাইছেন আমি একদম সেই জায়গাটাই বলছি। প্রথম কথা হচ্ছে, যদি মাননীয়া বলতেন, আমরা দেখুন সবাই মাননীয়াকে ভীষণভাবে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাই উনি 3 বারের মুখ্যমন্ত্রী বাংলায়। এবং এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যদি উন্নতি হতো, যদি উন্নয়ন হতো, যদি প্রগতি হতো, নিশ্চিতভাবে তাকে আজকে 18 তারিখে, 18 ডিসেম্বরে এই এত বড় একটা টুইট করার দরকার ছিল না। এবং আমরা দেখেছি যে মুর্শিদাবাদে কিভাবে সংখ্যালঘুদের বিভাজন হচ্ছে, মালদায় বিভাজন হচ্ছে, এবং যে মাদ্রাসার কথা বলা হচ্ছে, যদি উনি বলতেন যে এই মাদ্রাসায় আমরা ইতিহাস, ভূগোল, সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স পড়িয়ে এই মাদ্রাসা সংখ্যালঘু মুসলিমদের আমরা আইআইটি পাঠিয়েছি, আমরা আইএম, বিভিন্ন জায়গায় আইএম পাঠিয়েছি, ইসরোতে পাঠিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় যেখানে উন্নত হায়ার এডুকেশন সেখানে চান্স পেয়েছে এই মাদ্রাসা থেকে, তাহলে আমি নিশ্চিতভাবে বুঝতাম। এই মাদ্রাসায় একটি ধর্মান্ধ কিছু লোক চালায়, তাদের খুশি করার জন্য উনি ভাবছেন যে কয়েকটা ইমাম আর মুয়াজ্জিমের যদি ধরে নিতে পারি এবং তাদের কথা পুরো মুসলিম সম্প্রদায় শুনবে, অথবা ফুরফুরা শরীফকে যদি আমি ধরে নিতে পারি, তাহলে ফুরফুরা শরীফ যা বলছে, যেখানে ওনারা সভা করেন, যত মুসলমান সম্প্রদায় ওখানে তার কথা শুনতে আসে, অথবা মৌলভী মুজাম্মিনদের কথা শুনতে আছে, তারা যা বলবে সেটাই একদম শেষ বাক্য হবে, লাস্ট ওয়ার্ড। এগুলো উনি বারবার, এই 1 বছর, 5 বছর, 6 বছর হয়, বাট এটা 15 বছর, 15 বছরের সংখ্যালঘু যে তিমিরে ছিল সেই তিমিরে আছে। সেখান থেকে আমরা বারবার বলছি, যদি প্রগতি হতো, যদি উন্নত হতো, যদি উন্নতি দেখতাম, নিশ্চিতভাবে করুক, কিন্তু শুধু সংখ্যালঘুকে আমি ভোটের জন্য ব্যবহার করব, আমার 35-37% আমার ভোটের ব্যবহার হবে, আর বিজেপি -35 দিয়ে তার খাতা খুলবে।